মোল্লাপাড়া এবং মির্জাপাড়ার মধ্যবর্তী স্থান। পূর্বে ছিল এখানে ফাঁকা মাঠ। আল্লাহর রহমত আস্তে আস্তে ফাঁকা মাঠ এখন বসতিতে রূপান্তরিত হয়েছে। আমি যতদূর জানি এলাকাটা ছিল একটা ফাঁকা জায়গা। পাড়ার ভিতর থেকে মানুষের আনাগোনা ঘর বাঁধতে বাঁধতে এখন পুরো বসতি হিসাবে পরিগণিত হয়ে গেছে। তাই সকল পাড়া প্রতিবাসী ভাইদের কাছে আমি পরম নিবেদন অনুরোধ রাখছি, নামাজে মাগরিব অন্ত থেকে নিয়ে বা আসর অন্ত থেকে নিয়ে বিভিন্ন মুখে আল্লাহ পাক কালাম কোরআনের তেলাওয়াত, প্রিয় নবী রাহমাত কামলিওয়ালা যাহার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মদিন উদযাপন উপলক্ষ করে এই মাসটি নবী দিবসের মাস হিসাবে আমরা কম বেশি জানি, কারণ এটি হলো আরবির 3 নম্বরের মাস। আরবির 3 নম্বরের মাসটি বিশ্ব মুসলিমদের কাছে প্রিয় নবীর আগমনী মাস হিসাবে বিবেচিত হয়ে আছে। তবে শুধু প্রিয় নবীর আগমনী মাস নয়, এই মাসটি বিশ্ব মুসলিমদের কাছে কম বেশি জানিত আছে যে মাসটা হলো নবীজির ইন্তেকালের মাস। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিরল প্রকৃতির মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত করতে যে আল্লাহ পাক ৩৫০০০-এর মতো অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা নবীকে দিয়ে ঘটিয়েছিলেন। তার একটি মুজিজা ঘটনা হলো নবীজির জন্মদিন মৃত্যুদিন একই মাসের একই তারিখ একই বার। আল্লাহ তার নসিবে জুটাতে যে সময় নিয়েছিলেন ৬৩ বছর। কতদিন বললাম? ৬৩ বছর আল্লাহ পাক সময় নিয়েছিলেন একই মাসের একই তারিখ একই বার প্রিয় নবীজির জীবনে ঘটাতে, এবং সেই দিনটাই নবীজির জন্মদিন মৃত্যুদিন হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীতে অতীতে যত মানুষের আগমন হয়েছে, বর্তমানে যত মানুষ মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হচ্ছে, এবং ভবিষ্যতে যত মানুষ পৃথিবীতে মায়ের উদর থেকে দুনিয়ায় আসবে, কোনো মানুষ নবীদের এই মর্যাদাকে নস্যাৎ করতে পারবে না, বা কেউ কোনোদিন বলতে পারবে না নবীজির সম্মান মর্যাদা যেমন আমার সম্মান মর্যাদা ঠিক তদনুরূপ তেমন। নবীর জন্মদিন যে মাসের যে তারিখ যে বার, আমার জন্মদিন অন্য মাসের সেই তারিখ সেই বার, এটা পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ নসিবে জুড়াতে দেবে না। যার কারণে এটাই হলো নবীজির একটি মুজিজার একটি অংশ। যদিও কয়েকটা দিন পেরিয়ে গেছে, তবে সারা মাস বিশ্ব নবীর জন্মদিন উদযাপিত বিভিন্ন গ্রাম পাড়া প্রতিবাসী মাদ্রাসা মসজিদে বিভিন্ন জায়গায় মানভর নবী দিবস উদযাপিত হচ্ছে। আজও তার একটা পুনরাবৃত্তি বা আজও সে উপলক্ষ করে অনুষ্ঠান। পাড়ার যুবক ছেলেরা অনেক দিন আগে আমি অথম আমার সঙ্গে আলোচনা করে ডেটটা সাব্যস্ত করেছিলেন। আমার টাইম যদিও ডায়েরিতে লেখা ছিল ৯টা, কিন্তু রাস্তায় যানজটের কারণে প্রায় ৪০-৪৫ মিনিটের মতো আমার আসতে দেরি হয়ে গেছে। যাই হোক, পরবর্তী বক্তা একজন আছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আমি দুপুরবেলা খবরে শুনছিলাম আর একজন বক্তা আমার পরে ছিলেন, সম্ভবত ফুলপুরা শরীফের পিজ্জাদা হুজুর। তবে আজকের কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করার কারণে তিনি নাকি বলেছেন আমার ডায়েরিতে তোমাদের নাম তো লেখা নাই। আমার শোনা কথা। যাই হোক, দাওয়াত নিলে তো ডায়েরিতে লেখা থাকবে, আর মৌলবীরা ডায়েরি মোতাবেকই চলার চেষ্টা করে। যেমন আগামীকাল আমার প্রোগ্রাম আছে পশ্চিম মেদিনীপুর চমগাইতলা পার্শ্ববর্তী এলাকা।
একেবারে বর্ডার সীমানা। তো এখন হুজুরে লিখতে ভুল হয়ে গেছে, কি ডাইরে হারিয়ে গেছে, আল্লাহ বেশি জানেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এ সম্পর্কে আমরা কোনো আলাপ আলোচনা সমালোচনা না করি। কর্তৃপক্ষরা সম্ভবত আজকের দিনেই অন্য কোনো বক্তাকে আবার আমন্ত্রণ করেছেন। আমারই পরপর তিনি স্টেজে আপনাদের সঙ্গে চার চক্রের মিলন ঘটাবেন ইনশাআল্লাহ। সকলে বলুন ইনশাআল্লাহ। আমি সকল পাড়া প্রতিবাসীর কাছে অনুরোধ রাখছি, আপনারা আশেপাশে রাস্তায়, বাড়ির সদরে যেখানে বসে আছেন বা দুনিয়াবি গল্প গুজবে মত্ত আছেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, লাউলাকা লামা খলাকতুল আফলাক। সরাসরি আল্লাহ নবীজিকে যে তত্ত্বগুলো জানিয়েছেন এগুলোকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ পাক বলছেন, আমি জান্নাত, জাহান্নাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সাগর, সলিল, পাহাড়, পর্বত, গিরিরাজি, জিন, ইনসান, ফেরেশতা, হুরগেলেমান কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আমার মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে না বানাতাম। জোরে বলি একটু সুবহানাল্লাহ। তাই সেই নবীর জবানে একটি কল আপনাদের কাছে আমি রাখবো এবং আল্লাহর পাক কালাম কোরআন মাজিদ থেকে বিশ্ব নবীর সম্পর্কে একটি আয়াত রেখে আমি আমার বক্তৃতা শুরু করতে যাচ্ছি। মাইকের মাধ্যম দিয়ে আপনারা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, অনুরোধ রাখছি আপনারা টপ টপ করে এসে আপন আপন চেয়ার বা জায়গা, বসার জায়গা দখল করে নিন। অবশ্যই আজকের এই দিনের মর্যাদা বা নবীজির নামকরণ করে বিশ্ব নবী দিবস উদযাপনের মর্যাদা অন্য সমস্ত মাহফিল থেকে, অন্য সমস্ত ইসলামী জলসা থেকে এই মাহফিলের মর্যাদা দাম বেশি না কম? এই মর্যাদা সব থেকে বেশি। আল্লাহ পাক আমাদের যাদের নির্বাচন করেছেন বা করবেন, অবশ্যই আমরা এই মজলিস শেষে হাজিরা দিতে পারবো। আর শয়তান যাদের মাথায় 13 গ্লাস পেশাব করে দিয়েছে, তারা হাজারো মাইকের মাধ্যম দিয়ে আওয়াজ শোনা সত্ত্বেও এই মজলিসে তাদের আগমন ঘটবে না। এটা হলো তকদিরের মামলা। এই জন্য আমি আশা রাখি পাড়া প্রতিবাসী, এলাকাবাসীদের আগমনে এই শয়তানকে উপযুক্ত শিক্ষা শাস্তি দিয়ে অপমান করিয়ে শয়তানকে দূর করে আমরা তাড়িয়ে দেব, সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা গুটি গুটি পায়ে মজলিসের সৌন্দর্য রক্ষার্থে এসে বসে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজিবতি ওয়াত তাগুত ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া হাবিবানা ওয়া শাফিয়ানা ওয়া সামাদানা ওয়া মাওলানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আবদুহু ওয়া রাসূলুহু নবিয়ুল মাকারিমিল আখলাকিল মাওসুফ ওয়া বিল কামালিল আওসাফিল মানউন
نعود فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع كما قال الله تعالى في كتاب مجيد وقال النبي صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ও আমিনা তোমার ঘরে ও আমিনা তোমার ঘরে নূরের আলো জ্বাললো কে চন্দ্র সূর্য হার মানিল সেই আলোরই রোশনীতে চন্দ্র সূর্য যে আলোতে হার মানিয়া গেল সেই নবীরই মুহাব্বতে দরুদ মোমেন পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তারকারা
তারাজি পড়ল খসে, তারকারাজি পড়ল খসে, যে নূরের ওই ঝলকে গণকেরা বাহির হলেন সেই আলোর ওই তল্লাশে। গণকেরা যে নবীকে, গণকেরা যে নবীকে খোঁজ করিতে এলো, সেই নবীর মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খোঁজ করিয়া আসলো তারা, খোঁজ করিয়া আসলো তারা তোমার কুটুরির সম্মুখে। নবী পাকের নূরের ঝলক লাগলো তাদের চক্ষুতে। যে নূরের ওই ঝলক লেগে, যে নূরের ওই ঝলক লেগে চোখ ঝলসে গেল, সেই নবীর ওই মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। অভয় পানি দিল তারা, অভয় পানি দিল তারা ও আমিনা বিবি। শিশু পুত্র তোমার হবে শেষ জামানার নবী। অভয় পানি দিল তারা ও আমিনা বিবি। শিশু পুত্র হবে তোমার শেষ জামানার নবী। যে শিশুকে দেখে তারা, যে শিশুকে দেখে তারা রাসূল মেনে গেল, সেই নবীর মোহাব্বতে দরুদ মুমিন পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের নবী দিবস উদযাপন উপলক্ষ করে প্রিয় নবীর মহব্বতে একটু দরুদ শরীফ বেশি করে পড়লাম। এটা আপনারা অখুশি হয়েছেন? এই যে কবিতাটা বললাম দরুদের জন্য, এটা আমারই নিজের লেখা। কলকাতা মাদ্রাসা আলিয়ায় যখন পড়াশোনা করতাম, হোস্টেলের ঘরে বসে বসে আমি আমার মগজ ধলাই করে নবীজির শানে এই কবিতাটি আমি নিজে লিখেছিলাম। এটা দুনিয়ার কোনো লেখকের কবিতা নয়, এটা আমি অধম আমার মগজের ফসল। যাই হোক, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ধরার পক্ষে যখন এসেছিলেন, খুব সংক্ষেপ করে বলি, ধরার পক্ষে যখন এসেছিলেন, আকাশ থেকে নূরে মুহাম্মাদের লাইট আল্লাহ পৃথিবীতে নামিয়ে দিয়েছিল না দেয়নি? দুনিয়ার কোন দেশের মানুষ দেখতে পায় না,
তবে দেখতে পেয়েছিল মক্কা মোকাররমার কিছু গণৎকারেরা, যারা তৌরিদ জানতো, জব্বুর জানতো, ইনজিল জানতো, তারা এই রাতের বেলা মক্কা নগরীর পাহাড়ি এলাকায় বসে বসে আসমানের তারা গণনা করছে। হঠাৎ করে দেখে উজ্জ্বল একটা তারকা, তারকার মাঝ থেকে খসে পৃথিবীতে পড়ছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা বললো লাইটটা যত পৃথিবীর দিকে এগিয়ে আসে তত দেখতে উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি জেনারেটর লাইট বা ইলেকট্রিক লাইনের লাইট যদি জ্বালানো না হতো, আমরা একে অপরের মুখ দেখতে পেতাম? কি পেতাম? মুখ দেখতে পেতাম না। তাহলে আধারে মানুষের মুখ দেখতে গেলে কি লাগে? আলো লাগে। ইংরেজিতে বলা হয় লাইট, বাংলায় এর নাম হলো জ্যোতি বা আলো। আরবি থেকে বলা হয়েছে নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের একটি আয়াত রাখি, দুটি আয়াত, একটি আয়াত পূর্বে আমি আপনাদের কাছে শোভালগ্নে পেশ করেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জাবানি একটি ছোট্ট হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। কোরআন পাকের আয়াত এবং হাদিস পাকের শাব্দিক তরজমা করে আমি একটু ব্যাখ্যার দিকে নিয়ে যাব, ওই আয়াতের উপরে এবং হাদিস শরীফের উপরে। আশা রাখি আপনারা পরবর্তী বক্তার স্টেজে আসা পর্যন্ত আমি আমার কণ্ঠের আওয়াজগুলো একটু শোনার চেষ্টা করবেন। আশা রাখি আল্লাহ পাক আগামী ভবিষ্যতে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না, কেউ কারো আপনজন হবে না, কেউ কারো দিকে ফিরেও তাকাবে না, এমন একটা দিন। আচ্ছা, দিনটির নাম কি কেউ কি বলতে পারে? আলহামদুলিল্লাহ, সেই দিনটির নাম হলো ইয়াউমুল কিয়ামাহ। আরবি ভাষায় বলা হয়েছে ইয়াউমুল কিয়ামাহ। ইয়াউমুন মানে হলো দিন, আর কিয়ামত হলো দুনিয়া প্রলয় হবেন যেদিন। দুনিয়া যেদিন প্রলয় হবে সেই দিনটাকে আরবি ভাষায় বলা হয়েছে ইয়াউমুল কিয়ামাহ বা ইযা তাকুমুস সাআহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, মানে দুনিয়া যেদিন ধ্বংস করা হবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, দুনিয়ার পাহাড়গুলো সেদিন তুলোর মতো উঠতে থাকবে। আচ্ছা, পাহাড় তো তুলোর মতো হালকা তো নাকি? পাহাড়ের পাথরগুলো ভারী, মানে লোহার পাটকারা যেমন আমরা মাল মাপার জন্য ব্যবহার করি, লোহা যেমন ভারী, পাথরও প্রায় তদনুরূপ ভারী, ঠিক কি না? কিন্তু এই পাহাড়ের বড় বড় পাথরের চাই 100 টন, 200 টন, 500 টন বড় বড় পাথরের চাইগুলো সেদিন ইসরাফিলের সিংহার ধুয়ে তুলোর মতো উঠতে থাকবে। যেদিন হাওয়া হয়, একটা ঘুড়ি ছাড়লে ঘুড়িটা হাওয়ায় উপরের দিকে ওঠে না, ওঠে না, ওই রকম সেদিন উপরের দিকে উঠতে থাকবে। শুধু তাই নয়, পৃথিবীর গাছগুলো সব পাখির মতো উঠতে থাকবে। গাছগুলো জমিন ছাড়া হয়ে শিকড় উপরে যে দেখেছেন না রাস্তার ধারে মাঝে মাঝে ওই যে জেসিবি মেশিনের হাতল দিয়ে গাছের গোড়াগুলো উপড়িয়ে ফেলে দেয় কিনা, যা আমাদের পক্ষে টেনে উপড়ানো সম্ভব নয়। বিজ্ঞান মগজ ধলাই করে একটা মেশিন বানিয়েছে, জেসিবি মেশিন বলা হয়। টুকুর টুকুরও কাটে ব্রিজের কাজের জন্য, রাস্তা কেটে তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার চেষ্টা করে, মানে 10 জনের কাজ একজন করে, ঠিক কি না? এই রকম জেসিবি মেশিন দিয়ে গাছগুলোর গোড়াগুলো কাটার পরে যেমন উপড়ে দেয়, গাছের গোড়ার সমেত মাটির থেকে উপড়ে দেবে একটা ঝড়। পৃথিবীতে সব থেকে ক্ষমতা বেশি কিসের বলুন তো? সব থেকে ক্ষমতা বেশি আগুনের নয়, পানির নয়, পৃথিবীতে বিজ্ঞানের নয়, যন্ত্রপাতি মেশিনের নয়, পৃথিবীতে সব থেকে বেশি ক্ষমতা হলো ঝড়ে। যদি বলুন একটু সুবহানাল্লাহ। এই ঝড় এর সঙ্গে পাল্লা দিয়ে অতীতে কোনোদিন কেউ জয়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। আচ্ছা, মাঝে মাঝে যখন ঝড় হয় দেখবেন আমাদের বিল্ডিং গুলো সব স্থায়ী থাকে না, থাকে না। গাছপালা অনেক সময় ভেঙে যায় একটু জোরে ঝড় হলে, যেমন আমফান ঝড় হয়েছিল না কয়েক বছর আগে,
এলাকার গাছপালাগুলো ভেঙে সব চুরমার করে দিয়েছিল, কিন্তু আমাদের বিল্ডিং গুলো কি এরকম উপড়ে টুবড়ে গিয়েছিল কাছের মতো? উপড়ে যায়নি। কিন্তু সেই খোদার কসম, আল্লাহ যেদিন ইসরাফিলকে বলবেন, রে ইসরাফিল সিংহায় ফুৎকার দে, সিংহায় ফুৎকার দে, সেদিন ইসরাফিল একটা সিংহা, আমরা তারে বলি মহিষের শিংয়ের মাথাটা যেমন বেঁকা, দেখবেন এইরকম মহিষের শিং নিয়ে কিছু আদিবাসীরা মাঝে মাঝে রক্ত হাঁটু টাটু এখান থেকে চুষে বার করে, ওটা হলো ভাওতাবাজি, কিন্তু আসলে বার হয় না, ওরা দেখায় গালের ভিতরে কিছু পচা জিনিস রাখে ওরা। যাই হোক, এইরকম একটা সিংহা, দুই মুখ ফাঁকা, এ মাথাও ফাঁকা ও মাথাও ফাঁকা। যেমন আমরা টিউবওয়েলের পাইপ যদি দেখি, পাইপের এ মাথাও মাথা ফাঁকা না, মাঝখানে ভরা, ফাঁকা। ফাঁকা না থাকলে তো আবার পাতাল থেকে পানি উঠবে না। এইরকম ফাঁকা একটা সিংহা ইসরাফিল হাতে করে নিয়ে বসে আছে অতীত কাল থেকে। অতীত কাল যখন পৃথিবী তৈরি হয়নি, বা জিন ইনসান পৃথিবীতে জীবজন্তু কিছুই আসেনি, সেই সময় আল্লাহ পাক তাকে একটা কাজের দায়িত্ব দিয়ে বসিয়ে রেখেছে লক্ষ লক্ষ বছর। কটা কাজ? ইসরাফিলের কাজ হলো একটা, ওই একটা কাজের জন্য বসিয়ে রেখেছে। আল্লাহ কখন হুকুম করবেন কাজ শুরু করবে। কোরআনে এসেছে মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহু মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনে পাকের আয়াত, আল্লাহ বলেন আমার ফেরেশতারা শুধু আমার হুকুমের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, কখন কোনটা করতে বলি, যেই আমি হুকুম করি সঙ্গে সঙ্গে সেই কাজটা করতে উদ্যত হয়। আমাদের কেউ যদি কোনো কাজ করতে বলে, আগে দেখি ওই কাজটা করলে লাভ হবে কিনা। যদি বুঝি ওই কাজটা করলে লস হবে, সময় নষ্ট হবে, কষ্ট হবে, পরিশ্রম হবে, লাভ কিছু পাবো না, ও কাজটি আমরা করব বলে মনে হয়। যে কাজ করব পরিশ্রম হবে, কষ্ট হবে, কিন্তু লাভ হবে না, ও কাজকে আমরা করতে যাব। আমরাও কাজ করতে চাইব না, কারণ আমরা প্রতিদান পাবো সেই চিন্তায় কাজ করি। ফেরেশতাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, বাজার করার দরকার নাই, জায়গা জমি চারপাশের দরকার নাই, ব্যবসা করার দরকার নাই, ওরা খাই না, এই জন্য ওরা ভবিষ্যতের চিন্তা কিছুই নাই। আল্লাহ ওদের জন্য যথেষ্ট। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। যেই আল্লাহ হুকুম করেন ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ কোরআনেই তত্ত্ব কোট করে দিয়ে বলছে শুধু আমার হুকুমের অপেক্ষায় থাকে, যেই বলি সেই কাজটা করতে উদ্যত হয়। আমরা কিন্তু আগে চিন্তা করি লাভ হবে কিনা, লাভ হওয়ার আশা থাকলে কাজে যোগদান করি, লাভ হওয়ার আশা যদি না থাকে ও কাজ করতে চাই না, বসি বসি করি। ভাইরা আমার, আল্লাহ বলেন তোমার সারা জীবন একটা কাজের দায়িত্ব দিলাম, সারা জীবন ধরে একটাই কাজ করবে, এটি তুমি আমার কাছে প্রিয় বা প্রিয় ভাজন হয়ে থাকবে, আমার প্রেমিক সাব্যস্ত হয়ে থাকবে। অন্যান্য ফেরেশতারা যেমন আছে, এই লোকটির নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। একে পূর্বে আল্লাহ পাক একটা কাজ করিয়েছিলেন দায়িত্ব দেওয়ার পর, সেই দায়িত্বটা হলো আল্লাহ বলেন সিংহাটা নিয়ে বসে থাকো, আমি পৃথিবী বানাচ্ছি কোন শব্দের মাধ্যম দিয়ে। কোরআনের সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত, কোরআনের 22 পারার শেষে একটি সূরা আল্লাহ কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। নাম শুনেছেন তো সবাই? দুনিয়ার বিজ্ঞান যেখানে ফেল, ডাক্তার যেখানে ফেল, ইঞ্জিনিয়ার ফেল, সাহিত্যিক ফেল, ঐতিহাসিক ফেল, সেখানে কোরআন এখনো পর্যন্ত জয়ী হয়ে আছে। সেটি হলো এই, কোন মানুষ মরণের সময় যে কষ্ট পায়, আযাব হয়, নবী বলছেন সাকারাতুল মউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। প্রত্যেকটি ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হবে, কারণ এটা হক, এটা সত্য। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর সবথেকে সেরা বান্দা হওয়ার সত্য, আমিও মরণের আযাব থেকে নিষ্কৃতি পাইনি।
আচ্ছা, নবীর মতো মানুষের যদি মরণের কষ্ট হয় তাহলে আমাদের বোধহয় হবে না কি? আমাদের হবে, আমাদের হবে না ধারণা করলে নবীর জবানে হাদিস মিথ্যা হবে, আর নবীর জবানে হাদিস মিথ্যা ধারণা করলে ঈমান বরবাদ হবে। আর ঈমান বরবাদ হলে ঠিকানা কোথায় হবে? জোরে বলে। এখন জোরে বললে কি যেতে হবে নাকি জাহান্নাম? এখন তো মরণ হয় না, মরবো, আপনজন খবর পাবে, তারা আসবে, লাশ গোসল করানো হবে, কাপড় পরানো হবে, খাটিয়ায় তোলা হবে, জানাজা পড়ানো হবে, তারপরে কবরে যেতে হবে। কবরে যাওয়ার পরে তো অ্যাকশন শুরু হবে। কবরে না যাওয়া পর্যন্ত কোনো অ্যাকশন শুরু হবে না। এই জন্য এখনো মরণ যখন হয়নি, কবর তো বাকি। তারপরে জাহান্নামের থেকে আগুনের হাওয়া কবরে চালু করা হবে, যদি খোদাদ্রোহী বেঈমান কাফের যদি হয়। এই জন্য এখন খোদাদ্রোহীদের ঠিকানা কোথায় হবে? কথাটা জোরে বলতে কি কোনো আপত্তি থাকার কথা আছে না? ঈমানদারদের জন্য ঠিকানা হলো জান্নাত। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। সূরা বাকারা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারদের জন্য আল্লাহ খুশখবরি দিয়েছে, যারা আমাকে না থেকে বিশ্বাস করলো, সব শক্তির ঊর্ধ্বে আমার শক্তি ক্ষমতা, এটা যারা প্রমাণ না করার সত্ত্বেও বিশ্বাস করে নিল, ওয়া আমিলুস সালিহাত, এবং আমার হুকুম তামিল করে আমলে সালিহাত, ভালো কাজগুলো যারা করলো। ভালো কাজ বলতে সবথেকে ভালো কাজের নাম হলো নামাজ। কি নাম? কারণ আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ, সবথেকে উত্তম ভালো কাজের নাম হলো নামাজ। আফজালুত তিলাওয়াতে তিলাওয়াতুল কোরআন, বই পড়ি আমরা মাঝে মধ্যে সময় পেলে। সবচেয়ে উত্তম তিলাওয়াত, উত্তম পড়া হলো কোরআন তেলাওয়াত। যত বই পড়বেন কোনো সওয়াব হবে না, মগজে জ্ঞান হবে, কিন্তু কোরআন তেলাওয়াত করলে জ্ঞানও হবে, প্রতিটি অক্ষরের বিনিময়ে 10টা করে সওয়াব। আল্লাহ আমাদের নামাজ আমলের থলিতে লিপিবদ্ধ করে দেবেন, মিজানের গাড়ি পাল্লায় যাতে জয়ী হয়ে জান্নাত হালাল বানাতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু আমার উপরে ঈমান আল্লাহ হবে না। অনেকে বলে আমার মন ঠিক আছে, নামাজ পড়ি না তো কি হয়েছে? এখানে অবশ্য কেউ বলে কথা, আমাদের বসিরহাটের দিকে অনেক ছেলেরা, যুবকেরা বলে আমি নামাজ পড়লে তো কি হয়েছে, রমজানের রোজা রাখলে তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। আচ্ছা, যে লোকটা মসজিদে আযান শুনলো, মসজিদে নামাজ পড়তে গেল না, রমজান মাস আসলো, সব মানুষ না খেয়ে অনাহারা থাকলে সাহিত্য দোকানে 13 কাপ করে যদি খায়, ওর ঈমান ঠিক আছে বলে মনে হয়? ঈমান ঠিক রাখতে গেলে কোরআনের সব বিধানগুলো, আল্লাহর হুকুমগুলো বাস্তব জীবনে রূপদান করে চলার নাম হলো পাক্কা ঈমানদার। যদি বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমারে শুধু না দেখে বিশ্বাস করলে হবে না, আমার কোরআনের বিধানগুলো মেনে চলতে হবে। ওয়াকিমুস সালাত, মর্দে আযান দিলে সেই ওয়াক্তে নামাজ পড়তে হবে। ওয়াতুজ যাকাত, সারা বছর খেয়ে দিয়ে যে অর্থ উদ্বৃত্ত থাকবে, প্রতি 100 টাকায় গরিবের হক আমি আল্লাহ ঢুকিয়ে দিয়েছি 2.5 টাকা। গরিবের টাকাটা বাজার করে যেন তুমি খেও না, ওটা তোমার জন্য নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। আর কোরআনে এক জায়গায় 2 জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ নামাজ কায়েম করার কথা বলেছেন, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন। সঙ্গে সঙ্গে পাশেই বলেছেন ওয়াতুজ যাকাত। নামাজ যেমন দামি, যাকাতও তেমন দামি। কিন্তু নামাজ পড়ি বটে সলিমউদ্দিন স্যার, আব্দুল করিম, আব্দুর রহমান ভাই, কিন্তু যাকাতের বেলা কোনো খবর নাই। সারা বছর খেয়ে দে, বিবি বাচ্চার ভরণ পোষণ করে, দেনাদনি পরিশোধ করে উদ্বৃত্ত যে টাকাটা থাকবে, এই টাকার যাকাত দিতে হবে, তার কালো টাকা সাদা হবে। সরকারিও নিয়ম আছে, টাকা যদি তোমার বেশি থাকে, সরকারি নিয়ম এখন বোধহয় 7 লক্ষ কি 9 লক্ষ টাকা থাকলে মানে সরকারের ট্যাক্স দিতে হবে না, তার উপরে টাকা যদি থাকে তোমাকে সরকারের ট্যাক্স দিতে হবে, দিলে তোমার টাকা সাদা। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়াবি সরকারি নিয়ম আমাকে মানতে হবে,
না মানলে যদি ধরা পড়ি তাহলে আমাকে জেল জরিমানাও হতে পারে, ঠিক কি না? আল্লাহ বলছেন নামাজ শুধু কায়েম করলে হবে না, যাকাতও তোমাকে আদায় করতে হবে। অনেকে বলে হুজুর গত বছর দিয়েছিলাম টাকা, হিসেব করি, আবার ক বছর পরে দেব, ক বছর পরে আবার দিতে হবে। যাকাত কিন্তু প্রতি বছরই উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, যাকাতও তেমন ফরজ। জোরে বলে একটু আমিন। আমার ভাইরা, আল্লাহর এই বিধান আমাদের মান্যতা দিতে হবে। এবং আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াহারামার রিবা, সুদের ব্যবসা যেন করিও না, টাকা দিয়ে বেশি টাকা যেন কার কাছ থেকে নিও না। গরিব বিপদে মুসিবতে পড়েছে, তোমার কাছ থেকে 2000 5000 ধার করে নিয়েছে, তোমার আসল টাকা রয়েই যাবে, আর মাস গেলে 3 টাকা করে সুদের টাকা দিতে হবে। এরই নাম হলো সুদ, এরই নাম হলো ঘুষ। আমার ভাইরে সুদের ব্যবসা যেন করিও না, আমি আল্লাহটা হারাম করে দিয়েছি। ও হারামাল খামার, মদের ধারে পাশে দিও না, নেশাকর বস্তু পান করিও না, ওটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আসুন আর বেশি তত্ত্ব সামনে এগিয়ে নিয়ে যাব না, আরো অনেক কিছু আছে না? নাই, ব্যভিচারী করা যাবে না, চুরি ডাকাতি করা যাবে না, বিধবার দরজার করা নাড়া দেওয়া যাবে না, এমন করে মানুষের জীবন নাশ করে বিবি বাচ্চা বিধবা তিন বানানো যাবে না। এই কাজগুলো যারা করে তারা হালাল করে না, হারাম করে, হারাম। আমি অধিকার নিয়ে যাচ্ছি না, এবার আসুন জায়গায় নিয়ে আসি। আমার ভাইরা, আল্লাহ পাকের কোরআন আইন যদি বাস্তব জীবনে রূপদান করে যতদিন বেঁচে থাকি ততদিন যদি মেনে চলি, আল্লাহ বলেন ওয়ামিলা সালিহাত, সব কাজগুলো যদি করো, খারাপ কাজগুলো পরিত্যাগ করো, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন যারা খারাপ কাজ করবে তারা জাহান্নামের ইন্ধন হবে। বিশেষ করে মদ খেলো, সুদের ব্যবসা করলো, নারীর লুণ্ঠন করলো, বিধবা দরজার কড়া নাড়া দিয়ে চরিত্র নষ্ট করে ঘরে ফিরলো, মানুষ মার্ডার করলো, গরিবের জীবের হক ফাঁকি দিয়ে খেলো, এরকম কাজ যদি তারা কোনো ব্যক্তি করে তাহলে তাদের ঠিকানা হবে নরক, অগ্নিকুণ্ড, জাহান্নাম। আর ভালো কাজগুলো যদি কেউ করে, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, এরা হবে আমার জান্নাতের অধিবাসী। জান্নাত এমন একটা জায়গা, সেখানে কোনো কাজ করতে হবে না, কোনো পরিশ্রম করতে হবে না, বাজার করতে যেতে হবে না, বাড়ির মেয়েদের কোটা বাছা করতে বলতে হবে না, তাদের রান্না করার দায়িত্ব দিতে হবে না, পরিবেশনের দায়িত্ব নাই। ফেরেশতারা সব দায়িত্ব পালন করে আপনাকে নতুন জামাইয়ের মতো খাবারগুলো পরিবেশন করবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর ক্ষমতা কেমন? কোরআনের সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াত আমি পূর্বে আপনাদের কাছে রাখতে চেয়েছিলাম। আসলে এবার আয়াতটা রাখি, তাহলে আমার বক্তব্য রাখতে সুবিধা হবে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আমিন। আমিন এই জন্য বলতে বললাম, আমি কিছু তথ্য দেব, তথ্যগুলো নিয়ে চিন্তা ভাবনার অবকাশ আছে, হয়তো বিশ্বাস করতে চাইবেন না, তাই আমিন বলতে বললাম। আয়াতটা শোনার সঙ্গে সঙ্গে যাতে আমাদের মগজটা পুরো কথাগুলো বিশ্বাস করে নিয়ে নেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ ইন্নামা আমরুহু, যখন আমি কোনো বিষয় কোন হুকুম করি, ইযা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। কোনো কিছু বানাতে, তৈরি করতে, অতীতকাল থেকে নিয়ে ভবিষ্যৎ পর্যন্ত, মাঝখানে আছে বর্তমান কাল, এই তিন কালে কোনোদিন কোনো কিছু বানাতে, তৈরি করতে আমার 1 সেকেন্ডের বেশি 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি। যেই বলি সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। এটা হলো আমাদের মাবুদের পাওয়ার ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে,
মনে মনে যেন ধারণা করিও না পৃথিবী বানিয়েছি আমি। পৃথিবীর বয়স 50,000 বছর, 1 লাখ বছর, 1.5 লাখ বছর হয়ে গেছে। বিজ্ঞানীরা যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে, এক একটা জিনিস নিয়ে যন্ত্র মেশিন দিয়ে রিসার্চ করে, কেউ বলেছেন দুনিয়ার বয়স 10,000 বছর, কেউ বলেছেন 20,000, কেউ বলেছেন 50,000, কেউ বলেছেন 1 লাখ। বর্তমানে তথ্য দিচ্ছে বিজ্ঞানীরা স্যাটেলাইট দিয়ে রিসার্চ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে দেখে বলছেন দুনিয়ার বয়স 1.5 লক্ষ বছর ছাড়িয়ে গেছে। আচ্ছা, 1.5 লক্ষ বছর আগে যদি আল্লাহ পৃথিবী বানিয়ে থাকে, না কোনো বিজ্ঞান বানিয়েছে পৃথিবী? আল্লাহ। আচ্ছা, মাথার দিকে তাকাই, যেটা দেখতে হবে ওটার নাম কি? আকাশ। আচ্ছা, আকাশ কোন দেশের বিজ্ঞানীরা বানিয়েছে একটু বলেন তো? বিজ্ঞানীরা বলছে আমরা হলাম অল ইন অল, সব ক্ষমতার ঊর্ধ্বে আমরা, আমাদের উপরে ক্ষমতা বানার কেউ নাই। আল্লাহ বলছেন এই পৃথিবীর বিজ্ঞানীরা, দার্শনিকেরা, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, মশা টানার থেকেও তোর ক্ষমতা কম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। মশার ডানা বলুন তো, যেটা দিয়ে উড়িয়ে বেড়ায়, বলছে ওই ডানার থেকেও তোর ক্ষমতা কম। আমার সঙ্গে ফেরেটবাজি করিস না, পাল্লা দিতে আসিস না, পাগল হয়ে মারা যাবি। জোরে বলুন একটু আমিন। যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিতে গেছে জয়ী হয়েছে, একটা লোকের নাম করেন তো দেখি। আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে জয়ী হয়েছে, আল্লাহ ফেল করেছে। ফেরাউন ছিল পাল্লা দেওয়া লোক, নমরুদ ছিল পাল্লা দেওয়া লোক, কারুন ছিল পাল্লা দেওয়া লোক, সাদ্দাত ছিল পাল্লা দেওয়া লোক, বাদশা বখতিয়ার ছিল পাল্লা দেওয়া লোক। এরা পৃথিবীতে মানুষের কাছে পর্যন্ত খোদাই দাবি করেছিল, বলেছিল আনা রাব্বুকুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। যত দেশে যত খোদা আছে সব খোদার বড় খোদা আমি, আমার উপরে বড় প্রভু, বড় স্রষ্টা, দ্বিতীয় কেউ নাই। আচ্ছা, কেউ এই কথা বলে জয়ী হতে পেরেছে? কারবার নীল দরিয়ার পানিতে ইঁদুরের বাচ্চার মতো আল্লাহ নাকান সবাই খাইয়ে জনগণকে দেখিয়ে দিয়েছে। কাউকে মশার সূক্ষ্ম আল যেটা গালে আছে, যা দিয়ে পশমের পাশে সুসের মতো সূক্ষ্ম আল চালিয়ে দিয়ে রক্ত বেলা টেনে খায় মশা। ও যে কোনো জায়গায় হুল ফোটায় না, কিন্তু পশমের গোড়ায় দেখবেন ওরা হুল ফোটায়, কারণ ওখানে একটু ছিদ্র মতো আছে পশমের গোড়ায়। ওইখানে যে হুলটা ফুটিয়ে একটু রক্ত টেনে ইঞ্জেকশনের মতো মাল নিয়ে খায়। এই মশা নমরুদের জন্য যথেষ্ট ছিল না, আর কিছু লেগেছিল? নমরুদের জন্য এই মশা যথেষ্ট ছিল। আমার ভাইরা, সাদ্দাত বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম সব খোদার বড় খোদা। ওরা বলেন আপনি যদি বড় খোদা হন, তাহলে আপনার খোদা বলে মানলে আমাদের ভবিষ্যৎ পরিণতি কি? বলো ভবিষ্যৎ পরিণতি আমি জান্নাত বানাচ্ছি, জান্নাত। তোমরা মারা গেলে ওই জান্নাতে তোমাদের থাকার সুযোগ করে দেব। বলে কেমন জান্নাত দেখাও, পছন্দ হয় কিনা। 22,000 মিস্ত্রি 22 বছর ধরে কাজ করিয়েছিল। কত বলো? 22,000 মিস্ত্রি 22 বছর ধরে কাজ করিয়েছিল। এমন করে আমার ভাইরা 9,999 জন তত্ত্ববিদরা তত্ত্ব দিয়েছে, দৈনন্দিন কাজ করত 9,999 জন, 10,000-এর একজন কম। এইভাবে কাজ করতো তারা 22 বছর ধরে। কিন্তু কাজ করার পরে বাদশা সাদ্দাতের কাজ যখন কমপ্লিট হয়ে গেল, বলে আমি আগে দেখি আসি আমার মনোভূত হয়েছে কিনা। স্বপ্নে থেকে আল্লাহর জান্নাত হুদ নবীর মাধ্যম দিয়ে দেখেছি, সেই জান্নাতের সঙ্গে আমার জান্নাতের রং বিরং কেমন, সেই জান্নাতের সঙ্গে আমার জান্নাতের মর্যাদা কেমন, আমার জান্নাত আরো ভালো না স্বপ্নে যেটা দেখেছিলাম। হুদ নবী একটু দোয়া করেছিল, আল্লাহ তোমার জান্নাত কেমন, ঈমান আনলে তুমি জান্নাতে রাখবে। দুনিয়ার খোদা তোমার জান্নাত একটু দেখতে চাইছে। আল্লাহ বলেন দেখানোর দরকার নাই। নবী বলে আল্লাহ না দেখালে তুই ঈমান আনবে না, কারণ ওয়াদা করেছে আমার সঙ্গে জান্নাত দেখাও, যদি পছন্দ হয় তাহলে তোমার আল্লাহর নামে কলমা পড়বো। অন্যথায় যে খোদার দাবি করেছিল যে জনগণের কাছে, এই খোদার দাবি আমার বহাল থাকবে। হুদ নবী দোয়া করলেন পৃথিবীতে দুটি
দুইটি দলের মানুষের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়ে থাকে। একটি দলের নাম হলো নবী আম্বিয়ার দল, একটি দলের নাম হলো ওলি আউলিয়ার দল। আর যত দলের মানুষ আছে পৃথিবীতে এদের দোয়া কবুল হয় কিংবা হয় না আমি বলতে পারবো না, তবে না হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, হাফেজ, কারি, আলেম, মুফতি, এমন করে যত দলের মানুষ আছে কোন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয় বলে আমার জানা নাই। আপনারা যেন বলবেন আমাদের ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ায়, দোয়া করে, আমরা দোয়ায় শরীক হই, তাহলে আমাদের ইমামের দোয়া কি কবুল হয় না? আপনাদের ইমাম কত বছর ইমামতি করছে আমি জানি না, আমি অধম 40 বছর একটা মসজিদে ইমামতি করি। 40 বছর ইমামতি করি, দোয়া করি, দোয়া করি হাওয়ার মাধ্যম দিয়ে পালিয়ে যায়, দোয়া কবুল হয় না। কিন্তু নবীরা যেই দোয়া করেছে আল্লাহর দরবারে দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়েছে। কেমন কবুল হয়েছে আমাদের পয়গম্বরকে একটু দেখিয়ে দেব তথ্য। সামনের দিকে এগিয়ে আসি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন বর্তমানে পৃথিবীতে নবী নাই, তাই বলে কি বান্দাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? নবী বলছেন আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একদল মানুষ পৃথিবীতে থাকবে, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, যাদের উলামায়ে হাক্কানি বলা হয়। এরা রাত জেগে ঘুম কামাই করে ইশরাকের নামাজ পড়ে, কাসরের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরা আল্লাহর যখন নৈকট্য লাভ করবে এদের বলা হয়েছে ওলি আউলিয়ার দল। শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়লেই ওলি হওয়া যাবে? আমরা মনে মনে ধারণা করি মসজিদে জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়ছে আমি ওলি হব। নেভার নেভার, কোনদিন সম্ভব হবে না। আল্লাহ কোরআনের 15 পারা একটি সূরা দান করেছেন। সূরাটির নাম হলো সূরা বনী ইসরাঈল। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলছেন ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যম দিয়ে বলছেন শোনো, আমার আপন যদি হতে চাও, আমাকে যদি আপন বানাতে চাও, রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত এই সময় যারা বিবির পাশ থেকে সরে যাবে, বাচ্চাদের পাশ থেকে সরে যাবে, ঘুমকে হারাম করে দেবে, যার নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ রিজামতের জন্য তাহাজ্জুদের নামাজ যারা পড়বে এরা তাড়াতাড়ি আমার আপনজন হয়ে যাবে। ফজরের নামাজের পর আমি আল্লাহর আপনজন যদি হতে চাই তাদের চাষতের নামাজ পড়তে হবে, ইশরাকের নামাজ পড়তে হবে। চাষতের নামাজটা বেলা 10টার সময় হয়, ইশরাকের নামাজটা হয় ফজরের নামাজের সামান্য কিছু পর। আচ্ছা, আমরা জীবনে পড়েছি কোনদিন বলে মনে হয়? কোন রকমের ফজরের 2 রাকাত ইমামের পিছনে ইক্তেদা করে আমরা দৌড়াই, জুতা খোঁজাখুঁজি করি, ইমাম যদি একটু লম্বা দোয়াটা সব স্যানিটারি করে তাও আমরা বসার সুযোগ পাই না। 5 সকালে অ্যাটেন্ড করতে হবে আমার ব্যবসায় কাজে। আমার ভাইরা, ফজরের নামাজ হয়ে গেলে কিছু সময় পরে একটি নামাজ আছে, তার নাম ইশরাকের নামাজ। বেলা 10টার দিকে 10:30টার দিকে একটি নামাজ আছে, তার নাম হলো চাষতের নামাজ। মাগরিবি নামাজের পরে 6 রাকাত নামাজ পড়তে হয়, এই নামাজটির নাম হলো আওয়াবিনের নামাজ। কে কে পড়েন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ, এমনি এমনি ওলি হওয়া যাবে না, নবী আর পৃথিবীতে আসবে না। কারণ আল্লাহ কোরআনের 22 পারায় সূরা আহজাবে তথ্য পাঠ করে দিয়েছেন ওয়াখাতামান নাবিয়্যিন, আমার মুহাম্মদকে আমি শেষ যুগের পয়গম্বর করে নবীর খাতা শেষ করে পাঠিয়েছি। মুহাম্মদ রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না। তার নেতৃত্ব, তার জীবন আদর্শ মানুষকে জান্নাত হালাল বানানোর জন্য কিয়ামত পর্যন্ত যথেষ্ট হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী আর আসবে না, নবীর মুখ পৃথিবীর মানুষ দেখতে পাবে না। তবে নবীর ওয়ালি হিসেবে পয়গম্বর বলে গেছেন, কোরআন হাদিসের বিজ্ঞাপনী আলেম যারা কোরআন হাদিসে
আদর্শ চরিত্রকে বাস্তব জীবনে উপাদান করে চলে, তার কারণ হলো আল্লাহর ভয় যাদের হৃদয়ে নাই তারা কোনোদিন ভুল করতে দেরি করে না। আর যারা আল্লাহর ভয় হৃদয়ে তৈরি করেছে গাঢ়তর, একটা খারাপ কাজ করতে গেলে তাদের বিবেকে বাধা দেবে না, দেবে না। কারণ এই খারাপ কাজটা করলে প্রতিদান জাহান্নাম। দুনিয়ার আগুনের থেকে 69 গুণ বেশি কড়া জাহান্নামের আগুন। সে আগুন আল্লাহ দগ্ধ করবেন, তা মরার পরে নয়, জিন্দা অবস্থায়। এই ভয় তাদের হৃদয়ে থাকবে। ও মদের গেলা দিলে কি ধরবে? যদি বলা হয় পয়সা লাগবে না, এমনি খা, তাও কি খাবে? সুদের টাকা যদি 2000 টাকা ধার করে নেয় আপনার কাছ থেকে, 3 বছর পরে 2 বছর পরে সেই 2000-এর জায়গায় 2500 দেয়। অনেকদিন তোমার টাকাটা নিয়ে ব্যবসা করেছি, আমার কাজে লাগিয়েছি, ভাই তুমি আমার কাছে চাও নাই, আল্লাহ সুযোগ দিয়েছে তাই আমি তোমার টাকাটা ফেরত দিতে এসেছি। 2 বছর 2.5 বছর রেখেছি, ব্যবসা বাণিজ্য করেছি, কাজকর্ম করেছি, বাড়তে দিলাম 500। এই লোকটা কি নেবে? কারণ আল্লাহ কোরআনে সরাসরি জানিয়েছেন সুদ হলো হারাম। আর সুদ হারাম তিনি যদি খান, হাদিস শরীফে তথ্য এসেছে মায়ের সঙ্গে 40 বার ব্যভিচার করার থেকে সুদের 1 টাকা খাওয়ার বেশি গুনাহগার, আরো বেশি অপরাধ। মায়ের সঙ্গে কেউ কি ব্যভিচার করে? মায়ের সঙ্গে জীবন যৌবনের খোদা কি কেউ নিবৃত্তি করতে চায়? হাদিস শরীফে নবী বলছেন মায়ের সঙ্গে 40 বার ব্যভিচার করার থেকে সুদের টাকা 1 টাকা বেশি খাওয়া আর বেশি অপরাধ, বেশি গুনাহ, বেশি পাপ। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। যদি কোনো ব্যক্তি আমার চিন্তা ভাবনা গোপনে গোপনে করে, পাড়া প্রতিবেশী কেউ জানে না, গোপনে দেই, গোপনে নেই। আচ্ছা, আল্লাহ কোন জিনিসটা জানে না বলে মনে হয়? কথা বলে আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে খবরটা জানতে পারি না সেটা জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে করতে পারেন কে? আমার ভাইরা, আমরা যেটা না পারি সেটা আল্লাহ পারেন সবার আগে। এই জন্য বিশ্বাসটা স্থাপন করতে হবে। তাই নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত যারা এবং সে মতো আমল করে চলে যারা, তারা হলো আমার ওয়ারিস। আর এই ওয়ারিসের আল্লাহর কাছে যদি হাত পেতে দোয়া করে, আল্লাহর দরবারে সেটা বিদ্যুতের মতো কবুল হওয়ার সম্ভাবনা আছে। যদি তারা ইশরাকের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, রাত্র দ্বিপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধরে রাত মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আপন প্রেমিক বান্দা হিসেবে সাব্যস্ত করে কবুল করে নিয়ে থাকে। আসুন এবার এগিয়ে নিয়ে যাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ফজরের পরে ইশরাকের নামাজ পড়েছেন না পড়েননি? নবী পড়েছেন বলে কিতাবে এসেছে নামাজের কথা। চাষের নামাজ নবী পড়েছেন বলে কিতাবে এসেছে নামাজের কথা। আওয়াবিনের নামাজ নবীজি পড়েছেন তাই কিতাবে এসেছে আওয়াবিনের নামাজের কথা। তাহাজ্জুদের নামাজ নবীজি দৈনন্দিন রাতের গভীর বিবিদের ঘরে রেখে, বিশ্ব নবীর স্ত্রী ছিল মদিনাতুল মুনাওয়ারায় কম বেশি একসঙ্গে 9 জন। কত? 9 জন বিবি। পালা করে করে এক এক বিবির ঘরে এক এক রাত থাকতেন। 2 দিন এক বিবির ঘরে থাকতেন না, যতদিন না পর্যন্ত হযরতে সুফিয়া তার নিজের পালাটা আয়েশাকে দান না করেছেন, ততদিন নবী আয়েশার ঘরেও যুবতী কুমারী মেয়ে, 15-16 বছরের যুবতী মেয়ে বিয়ে হয়েছিল আয়েশার সঙ্গে। বিশ্ব নবীর 7 বছর বয়স, নবীর বয়স তখন 54, আয়েশার বয়স 7। আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে আসরের নামাজ পড়ে কান্না শুরু করেছেন। চোখের পানিতে ফুপিয়ে ফুপিয়ে মাথা নিচু করে কাঁদছেন। করুণ কান্নার আওয়াজ নবীর কানে হাওয়ার মাধ্যম দিয়ে পৌঁছে গেছে। রাসূল বললেন, কোন আবু বকর? আবু বকর দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে গেছেন। নবী বলেছেন, বলছেন মা বুকে কেন তুমি কাঁদো? মা বুকা ইয়া আবু বকর, কাঁদো কেন তুমি? বাড়িতে বিবির সাথে কি ঝামেলা হয়েছে? বাচ্চাদের মুখে কি আহার দিতে পারো?
দুপুরে কি হাঁটতে রান্না হয়নি? নবী এক একটা প্রশ্ন করে, না তোমার বাচ্চা কাচ্চা বিবিদের জামা কাপড়ে কমতি হয়ে গেছে, জামা কাপড় পোশাক পরিচ্ছদ কি সিঁড়ি গিয়ে গেছে? আবু বকর বলে, লা ইয়া রাসূলুল্লাহ, ওসব কোনো সমস্যা আমার নয়। নবীজি বলছেন, তাহলে কাঁদো কেন? মা পুকা, কেন কাঁদো? তোমার কান্নার কারণ বলো। আবু বকর বলছেন, বলতে লজ্জা পাচ্ছি। কি বলে? কান্নার কারণটা বলতে লজ্জা পাচ্ছি। নবী বললেন, কেন? বলে, আপনার বহু সাহাবী আসরের নামাজ বা আপনার মুখে অশোনার জন্য মসজিদে নববীতে বসে থাকে। আরে এত লোকের সামনে আমার কান্নার কারণটা বলবো, বলতে আমি বড় লজ্জা পাচ্ছি। পয়গম্বর ওয়ালা তাখা ওয়ালা তাহজান ইয়া আবু বকর ইবনে আবু কুহাফা, হে আবু কুহাফার বেটা আবু বকর, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। তুমি তোমার মনের কথাটা বলো, আমি রাসূল কান্না পছন্দ করি না। পৃথিবীতে তিনটি জিনিস আমি খুব বেশি ভালোবাসতাম। একটি হলো সুগন্ধ দ্রব্য ব্যবহার করতে ভালোবাসতাম। 2 নম্বর অভাগা নারীদের চোখের পানি মোচন করতে আমি পাগল হয়ে যেতাম। যে সমস্ত মেয়েরা চোখের পানিতে বুক ভাসিয়ে টুন টুন করে কাঁদে, ওদের কান্না দূর করার জন্য আমি পাগল হয়ে যেতাম। 3 নম্বর আমি আল্লাহ পাকের নবী, আমার জীবনের থেকে আমার আল্লাহকে আমি বেশি ভালোবাসি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবু বকর রে, আর তুমি কাঁদবে, আমি কান্নাটা পছন্দ করি না, কারণ তুমি জান্নাতের মানুষ বনে গেছো। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার কাছে খবর দিয়ে গেছেন, তুমি মরণের পরে কবরে যাবেন, আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করবে। হাসরের মাঠে তোমার আমলের কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবেই তুমি জান্নাতে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, আবু বকর বলো কি অসুবিধা কি হয়েছে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অনুমতি দিচ্ছেন কান্নার কারণ বলা? নবী বলেন, নাম হা। আবু বকর মাথা নিচু করে লজ্জান্বিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি থেকে দুপুর বেলা পেট ভরে খেয়ে আসি আসরের নামাজ পড়তে মসজিদে নববীতে। আমার স্ত্রী জামা কাপড় পরিষ্কার করে দেয়, তাই পরিষ্কার জামা কাপড় পরিধান করে আসি। আমার বিবি প্রয়োজনে মাঝে মধ্যে আমার মাথার চুলগুলো চিরুনি দিয়ে আসলে পরিপাট করে দেয়। কিন্তু আপনি মক্কা নগরীতে থাকতে 3 বছর আপনার বিবি খাদিজারে আপনি হারিয়েছেন। মক্কা নগরীতে থাকতে আপনার বয়স যখন 50, খাদিজার বয়স তখন হয়েছিল 65। এই 65 বছর বয়সে খাদিজা ইন্তেকাল করে মক্কা জান্নাতুল মুআল্লার কবরস্থানে দাফন হয়েছে। মক্কার কত মানুষ আপনার প্রিয় সাহাবীরা আপনার আবার বিবাহের প্রস্তাব দিয়েছিল। আপনি বলেন, আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে পণ করেছি খাদিজাকে দাফন করে। যতদিন দুনিয়ায় বাঁচবো আমি আর নতুন বিয়ের পিড়িতে পড়বো না, আর অন্য নারীকে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবো। আমার খাদিজা কবরে কষ্ট পাবে। খাদিজা আমার জীবনে যে সেবা করেছে, আমার যে সাহায্য করেছে, বিপদে আমার মুখে হাসি ফুটিয়েছে, আমি এই জিনিসটা আমার অন্তর থেকে ভুলতে চাই না। এই জন্য দ্বিতীয় বিয়ে আমি করব না। খাদিজার কবরের পাশে নবীজি দাঁড়িয়ে পণ করেছিলেন। এই জন্য মক্কায় খাদিজাকে কবরস্থ করার পরও 3 বছর নবীজি মক্কা নগরীতে ছিলেন। 53 বছর বয়স পর্যন্ত, 50 থেকে 53, এই 3 বছর নবীজি বিয়ে শাদী করেননি। আল্লাহ যখন হুকুম করলেন হিজরত করার, সারা দেশের মানুষ আপনার উপর অত্যাচার করছে, নির্যাতন উৎপীড়ন করছে। আপনার ঘরে রাতের বেলা শুতেও দিচ্ছে না, রাস্তাঘাটে পথে দিনের বেলা কলেমার কথা কারোর কাছে বলতে দিচ্ছে না। ওরা মিটিং করে আইন জারি করেছে, দিবালোকে কোথাও যদি মুহাম্মদকে কলেমার কথা কাউরে বলতে শুনি, আমাদের দলের লোক মুহাম্মদের দলে ঢোকানোর জন্য যদি মুহাম্মদের কলেমার কথা বলতে শুনি, যেখানে পাবো সেখানে ধরে প্রাণ নাশ করবো। দরবারে নিয়ে চামড়ার খাপের ভিতরে ভরে কাঁধে ঝুলিয়ে ঝুলিয়ে বেড়াতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দাবি করে বলেন, আল্লাহ, এই চরম পরিস্থিতিতে আমি কি করতে পারি? আল্লাহ বলেন, হাবিব, শত্রুদের বশ করার জন্য আমি আল্লাহ একটা নির্দেশ দিচ্ছি।
দিনের বেলা দিবালোকে আর কারোর কাছে কলেমার কথা বলতে যেও না, ইসলামের কথা বলতে যেও না, তোমার ভালো আদর্শের কথা বলতে যেও না। সারা মক্কার মানুষ রাতের বেলা যখন ঘুমিয়ে পড়বে ওই সময় ঘুম হারাম করে ঘুমকে তুমি পায়ের তলায় মারিয়ে দিয়ে গভীর রাত্রে তুমি মুসলমানদের ঘরে ঘরে যাবে, কলেমার দাওয়াতের কথা বলবে, ইসলামের আইন কানুনের কথা বলবে, ইসলামের মহব্বত প্রেম ভালোবাসার কথা বলবে, আমার জান্নাতের কথা বলবে, জাহান্নামের আগুনের ভয় দেখাবে, যাতে কোনদিন তারা নিজেদের পূর্ব দেশে ফিরে না যায়। নবী বললেন, আল্লাহ পাক আপনার হুকুমটা আমার কাছে যথাযথ, যাতে বাস্তবিক রূপ দান করতে পারি আমার জন্য আপনি রহম করেন, দয়া করেন, আমার জন্য আপনি করুণা দান করেন। আল্লাহ পাক বলেন, হাবিব ঠিক আছে তাই হবে। নবী রাতের গভীরে যখন ঘরের দরজা খুলে বাইরের দিকে তাকাতে কাবার আশেপাশে সব মানুষের বসবাস, আবু জেহেলের বাড়ি, উমাইয়া বিন খালফের বাড়ি, আবু সুফিয়ানের বাড়ি, এমন করে নাজ্জারের বাড়ি, বড় বড় লিডার যারা, আবু সুফিয়ানের বাড়ি, আবু লাহাবের বাড়ি, হযরত আব্বাসের বাড়ি, এ তখন কিন্তু কলেমা পড়েনি, মুসলমান হয়নি। হামজার বাড়ি, এও তখন কলেমা পড়েনি, মুসলমান হয়নি। পরবর্তীতে নবীদের মুজিজা দেখে, অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা দেখে পরবর্তীতে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যদি সময় পাই আমি তথ্যগুলো কেন তারা কলেমা পড়েছে আপনাদের কাছে পরিবেশন করলে খুশি হবেন তথ্য শুনে। ততটা লম্বা হয়তো বক্তব্য রাখার সময় সুযোগ পাবো না। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে যখন বেরিয়ে যেতেন দ্বীপ্রহরের পর, অধিকাংশ মানুষ পরিশ্রমী মানুষ ছিল, কর্মব্যস্ত ছিল। রাতের বেলা দেহের ক্লান্তি দূর করার জন্য সারা মক্কার মানুষ ঘুমিয়ে যেত এবং তারা এই ধারণা করত মুহাম্মদ আমাদের মতো বিছানা সজ্জায় শায়িত হয়ে গেছে, বিবি নিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ নবী দরজা খুলে দেখতেন কারো ঘরে লম্প বাতি জ্বলছে না, আলো জ্বলছে না। এখনকার মতো তখন ইলেকট্রিক লাইন ছিল না, ছিল স্টেবিলাইজার ছিল, কিছুই ছিল, তেলের বাতি, তেলের বাতি, এটাই তাদের ঘরে আধার দূর করার জন্য জ্বালানো হতো। সব ঘরের বাতি যখন নিভিয়ে নিয়েছে, নবীজি আস্তে আস্তে বেরিয়ে যেতেন। হযরত খাদিজা বলতেন, আইনা তাযহাব ইয়া জাওজি, এ প্রাণের স্বামী, এই গভীর রাতে আপনি যাচ্ছেন কোথায়? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেন, বিবি রে, আল্লাহ দিনের বেলা কলেমার দাওয়াত দিতে নিষেধ করে দিয়েছেন জিবরিল আমিন মারফত, কারণ ওরা হিংসুক শত্রুকে আমার প্রাণ নাশ করবে। তাই ওরা মাঝে মাঝে শুধু ফলো করে আমি কি করছি। তাই আল্লাহ রাতের বেলা ঘুমিয়ে পড়লে আমার কলেমার দাওয়াত দিতে বলেছেন। এই জন্য আমার এখন ঘুমকে হারাম করে নিয়েছি। এখন আমার কাজ হলো মুসলমানদের কাছে ইমানের কথা, কলেমার কথা, ইসলামের কথা বেশি বেশি করে বলে তাদের হৃদয় অন্তরটা বড় পাকা করে নিতে হবে, যাতে কোনোদিন কলেমা অত্যাচার উৎপীড়নেও তারা না বলে। বলুন একটু সুবহানাল্লাহ। খাদিজা বলে, আমার স্বামী চলে যাচ্ছে দিনের দাওয়াত দিতে, কলেমার কথা বলতে। রাস্তায় কি বিপদ মুসিবত ঘটবে আল্লাহই বেশি জানেন। আর আমি একা ঘরের ভিতরে বিশ্রাম নেব, ঘুমাবো, এটা কোনদিন হতে পারে না। নবীজি 40 বছর বয়স হয়ে গেল, বিয়ে করেছিলেন 25 বছর বয়সে। আর 40 বছর 15 বছর হওয়ার পরে নবী যখন আল্লাহর তরফ থেকে কলেমার দাওয়াতের তথ্য পেলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, আল্লাহ বলেন, হাবিব, এরা পাহাড়ের মাথার গুহায় আর বসে থাকতে হবে না। জিবরিল আমিন যে তথ্য আপনাকে দিয়েছেন, তথ্য মোতাবেক আপনার পাড়া প্রতিবেশীর কাছে আমার পরিচয়টা তুলে ধরুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক স্রষ্টা ছাড়া দ্বিতীয় স্রষ্টা কেউ নাই, এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালের সেরা পয়গম্বরে তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে আগমন করেছি। দুনিয়া আমি জন্মগ্রহণ করেছি, ভূমিষ্ঠ হয়েছি। আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন হেরা পাহাড়ের মাথায়, তাই তোমাদের কাছে ইসলামের দাওয়াত দিতে এসেছি। আল্লাহ প্রথম বললেন, তোমার পাড়া প্রতিবেশীর কাছে আগে কলেমার দাওয়াত দাও, দূরের মানুষের কাছে দিতে যেও, আগে পাড়া প্রতিবেশীকে কাছে। নবীজি বললেন, খাদিজা
এই জন্য আমার পাড়া প্রতিবাসীর কাছে কলেমার দাওয়াত দিতে গিয়ে আমি বিপদগ্রস্ত হয়েছি। ও খাদিজা, তাই রাতের গভীরে জিবরিল আমিন মারফত মাহবুবের তত্ত্ব শুনে আমি যাচ্ছি এখন গোপনে গোপনে, যাতে আমার চলাওয়ালা কেউ জানতে বুঝতে না পারে। খাদিজা বলে, স্বামী চলে যাচ্ছেন, আমি ঘরে ঘুমাবো, বিশ্রাম করব। ওটা কোনোদিন হতে পারে না, হতে পারে না। খাদিজা দরজার গায়ে পিঠ লাগিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকতো। ফজর আযান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ভোর রাত্রে ৩টা, ৩:৩০, ৪টার দিকে কলেমার দাওয়াত পায়ে হেঁটে যে, সাইকেল নয়, মোটর বাইক নাই, কোনো গাড়ি ঘোড়া ছিল না, কেবল উটের পিঠে, ঘোড়ার পিঠে মানুষ আমি রওনা দিত। আর নবীজি গরিবের সন্তান, তার তো উট চাপার ক্ষমতা নাই, ঘোড়া কেনার ক্ষমতা নাই, তাই হেঁটে হেঁটে পাড়ি এলাকায় ঘুরে ঘুরে বেড়াতে। পরিচিত মানুষ যারা কলেমা পড়েছে কিন্তু প্রকাশ করতে পারে না সত্তরদের ভয়, ঘোষণা করে দিল, মুহাম্মদের দলের কথা যদি বলো, মুহাম্মদের কলেমা যদি পড়ো, তোমাদের বিবি বাচ্চা বিধবা এতিম করে দিয়ে দেব। ভয়তে তারা প্রকাশ করে না আমি মুসলমান। আল্লাহ নবী তাদের ঘরে যায়, দিনের দাওয়াতে কলেমার কথা বলতে, জাহান্নামের কথা, জান্নাতের কথা বলে অন্তরাত্মাটা পাকা করার জন্য একটু সময় নিতে। আমরা যখন ওয়াজ নসিহতের মাহফিলে বসি, দিন শরিয়াতের আলোচনা শুনি, 2 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, তাই কি? ওই রকম সময় নিয়ে পয়গম্বর ভোরের দিকে সকাল হয়ে গেলে আমার মক্কার মুশরিকরা উঠে পড়বে। আর আমি যদি কলেমার দাওয়াত দিয়ে আসি, ওদের সঙ্গে রাস্তায় যদি দেখা হয়, ওরা জিজ্ঞাসা করে, আইনা তাযহাব ইয়া মুহাম্মদ, তুমি কোথা থেকে আসছো? আর নবী তো জীবনে মিথ্যা কথা বলেনি। আমরা হলে পিঠ বাঁচানোর দায়ে মিথ্যাও বলতাম, একটু মাঠের দিকে গিয়েছিলাম, কিন্তু কোন লোকের বাড়ি থেকে আসে সেটা বলি না, বিপদে পড়ার আশঙ্কা। আল্লাহ নবী বিপদে পড়ার আশঙ্কায় মিথ্যা বলেছে এমন কোন প্রমাণ আছে? এমন কোন প্রমাণ নাই। এই জন্য যাতে তারা বুঝতে না পারে, জানতে না পারে, তাই ঠান্ডা আবহাওয়া যখন ভোরবেলা শান্তির ঘুম, মানুষের ঘুম ভাঙলো, দেখবেন কম্বল ছাড়ে না, ঘুম ভাঙলো উশি বসি করে, আর একটু পরে উঠবো। এইরকম সময় নবীজি ঘরে ফিরে আসতে, দরজার কাছে এসে আস্তে আস্তে ডাকতেন। আবু জেহেলের ঘরটা ছিল নবীজির ঘরের দরজার একেবারে কাছাকাছি। আমি আমার পায়ের ধাপ নেবে গুনে দেখেছি, বিশ্ব নবীর ঘরের দরজা পশ্চিম দিকে লাগানো। এই পশ্চিম দিকের দরজা থেকে আবু জেহেলের বাড়ির দরজা পর্যন্ত 175 ধাপের মতো রাস্তা। কতটা বললাম? 175 ধাপ হেঁটে গেলে যতটা রাস্তা যাওয়া যায়, এতটা রাস্তার দূরত্ব। আচ্ছা, রাতের বেলা কথার আওয়াজ বেশি হয় না কম হয়? রাতের বেলা সব যখন নিশ্চুপ হয়ে যায়, পাখি পক্ষী না ডাকে, গাড়ি ঘোড়ার ইঞ্জিনের আওয়াজ যখন শুনতে না পাওয়া যায়, দেখবেন কোনো মানুষ আস্তে আস্তে কথা বলো, আওয়াজটা অনেক দূরে চলে যায়। নবী বলছেন, আমি বাড়ি এসে যদি জোরে জোরে আমার বিবি খাদিজারে ডাকি, আর খাদিজা যদি লাব্বাইকা সাদাইকা বলে জোরে আওয়াজ দেয়, মক্কার মুশরিকরা খোদার দৌড়ে দৌড়িয়ে আসবে, মুহাম্মদ কোথা থেকে এসে এখন ভোরবেলা ডাকতেছে তার বউরে, নাউজুবিল্লাহ, বিবিরে। জিজ্ঞাসা করবে, আর আমি মিথ্যা তো বলতে পারবো না, সত্য বললে বিপদের আশঙ্কা দেখা দিতে পারে, একটু হিকমত খাটাতে হবে, মানসিকের চাল দিতে হবে, যাতে তারা আমার আগমনের খবরটা বুঝতে না পারে। নবী এই জন্য আস্তে আস্তে একটু ফিসফিস করে বলতেন, ইয়া খাদিজা উদখুল বাবাকা, রানের বিবি খাদিজা রে, খোয়ালের দুহিতা খাদিজা রে, একটু দরজা খোলো। খাদিজা বলতেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। আর দ্বিতীয়বার আমারে ডাকতে হবে না, কারণ আমি ঘুমিয়ে নাই, আমি জেগেই আছি দরজার গায়ে পিঠ লাগিয়ে। মাসটা যদি মাঘ মাসের কনকনে শীত হয়, মেটিয়াবুরুজ থেকে হাটটা শেষ করে বাড়িয়েছেন রাত 2:30-3টের সময়, মোড়ের মাথায় তাদের ওখানে নেমেছে, নেমে পায়ে হেঁটে হেঁটে বাড়িয়েছিলেন রাত 2:30-3টে বেজে গেছে। কনকনে মাঘ মাসের শীত, অধিকাংশ নারী পুরুষ সব কম্বল টম্বল গায়ে দেয় না, লেপটেপ গায়ে দেয় না, কেথায় শীত মানায় না, এই জন্য লেপ কম্বল আমাদের গায়ে দিতে হয়। আর মেয়েরা যদি কম্বল গায়ে দিয়ে থাকে, আর যদি ডাকা হয়, বাকি সব করে ডাক সন্দেহ বলে মনে হয়,
শুনবে দুবার পাঁচবার সাতবার ডাকতে হবে, তারপরে বসে বসে করে একটু বলে আওয়াজ করবে। এখানকার মেয়েরা ভালো, একবার ছাড়া দুবার স্বামীরা ডাকতে দেয় না, যদিও কোন কোনে শীত হোক। মা খাদিজার আদর্শের রঙে রং এখানকার মেয়েদের, এদের নামে বদনাম দেব না, কারণ আমার তোমার বাড়ি যেতে হবে, ঠিক কি না? এই জন্য পিঠ বাঁচিয়ে কাজ করতে হবে। আমার ভাইরা, আল্লাহর নবীকে দরজা খুলে দিতেন, লাব্বাইকা সাদাইকা বলে। নবীজি দরজা খুলে ভিতরে ঢুকে যে খাদিজাকে বলতেন, কুম ইয়া জাওজাতি, ও বিবি একটু দাঁড়াও। খাদিজার সঙ্গে সঙ্গে নবীর কথায় দাঁড়িয়ে যেতেন, একে বলতেন মা সাদাকে ইয়া জাওজি, ও প্রাণের স্বামী কি বলতে চাইছেন বলুন, দাঁড়াতে কেন বললেন? নবী বলছেন, খাদিজা, সারা মক্কার আমার বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, বাচ্চা কাচ্চা সব ঘুমিয়ে আছে, ঠান্ডা ঘুমিয়ে ভোরবেলা, আর আমি একবার ছাড়া দুবার করে আমার ডাকতে হয় না। অধিকাংশ দিন রাতের বেলা, গভীর রাত্রে মানুষ ঘুমিয়ে পড়লে কলেমার দাওয়াত দিতে যায়, রাত 1টা 1:30টার দিকে বাড়ি আসি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পরে বাড়ির এলাকায় ঘুরে ঘুরে, কিন্তু কোনোদিন দুবার ডাকতে হয়নি। আর আমাদের মেয়েদের দেখবেন মাঝে মাঝে যদি জাগা অবস্থায় থাকে, ও ডাকের আওয়াজ কোনোদিন দেবে না, মানে জেগে ঘুমোয়। অনেক কম্বল ছেড়ে কি করে দরজা খুলতে যায়, দেহটা গরম আছে, ঠান্ডা লেগে যাবে, আবার অনেক সময় চুপ করে থাকে। স্বামী আর রাগ সহ্য করতে না পারে, মাঝে মধ্যে লাঠি মেরে মেরে দরজা ভাঙে গুড়ুম গাড়াম করে। এমনও ঘটনা মাঝে মাঝে অনেক জায়গায় ঘটেও গেছে। নবী বলে, খাদিজা, এই ভোর রাতে ঘুম, ঠান্ডা ঘুম, দৈনন্দিন একবার ছাড়া দুবার ডাকতে দাও না, বিষয়টা কি বলো? খাদিজাকে একটু মুস্কি হাসি দিলেন, নবীজির দিকে ফিরে রাসূল বললেন, মা আবুকে, এ খাদিজা হাসছো কেন? খাদিজা বললেন, নবীজি, আমি আপনি চলে গেলে কোনদিন রাতের বেলা বিছানায় পিঠ লাগিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমাই না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলে কারণ? বলে আপনি কষ্ট করতে চলে গেছেন আল্লাহকে খুশি করার জন্য, দিনের দাওয়াত দিতে, আর আমি কম্বল মুড়ি দিয়ে শীতকালে ঘুমিয়ে থাকবো, দরজার কাছে এসে বারবার করে ডাকবে। আর আপনার যদি কষ্ট হয়, দিনের দাওয়াতে ঘরে পেলেন আপনি ক্লান্ত পরিশ্রমে হয়ে যান, আর ওইখানে দাঁড় করিয়ে রাখবো 2 মিনিট 5 মিনিট, হাসরের মাঠে আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না। এই জন্য যখন কলেমার দাওয়াত দিতে যান, সেদিন রাতের বেলা আমি চোখের পাতা দুটো এক জায়গায় করি না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলেন, খাদিজা, তোমার কি ঘুম লাগে না? প্রত্যেকটি সৃষ্টি রাতের বেলা বিশ্রাম করে ঘুমায়,